গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে কিন্তু বেশ অনেকটা ভোরেই উঠলাম ঘুম থেকে, কারণ রান্নাঘরে অনেক কাজ রয়েছে, বুঝেছো তো। তো মোটামুটি 5টার মধ্যেই উঠে গেছি, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন যাব রান্নাঘরে। তো বাবার টিফিনও করতে হবে। বাবার টিফিন সেরকম কিছু না, কালকে রাতেই ব্রেড আনতে বলেছিলাম, তো ব্রেড নিয়ে এসছে। আর ব্রেডটা একটু সেঁকে ওই কী জানি ওটাকে বলে, চকলেট সিরাপ নিয়ে এসেছিলো না, তো ওটা দিয়ে দেবো, একটা ফ্রুট দিয়ে দেবো, হয়ে যাবে। তো রান্নাবান্নার বেশ কিছু কাজ রয়েছে, তো চলো রান্নাঘরে যাই, কাজ শুরু করি। আজকের ভিডিওটাও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো কালকে দেখো গাজর, তারপরে একটা বাঁধাকপি, একটু কাঁচা লঙ্কা, আর এদিকে টমেটো, আর এনেছে কুমড়োর ডাঁটার শাক এনেছে। তো কালকে রাতে বাজার আনতে বলেছিলাম, তো এইগুলোই এনেছে। আজকে ভাবছি কুমড়োর ডাঁটা শাকটা আজকে করে ফেলবো। তো দেখো আজকে আমি রান্না করব কুমড়োর পাতা বাটা। একদম মানে কালকে রাতেই দেখালাম, কুমড়োর ডাঁটা নিয়ে এসেছিলো, তো পাতাগুলো কিন্তু একদম কচি কচি, ঠিক আছে। তো সেই জন্যই ভাবলাম যে না, এটা একটু মানে বাটা করা যাক। তো সেই জন্য দেখো পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে, কিন্তু মানে পাতায় যেহেতু বালি থাকে, আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি পাতাগুলোকে। দেখো সবকটা একদম কচি কচি পাতা, তো বেশ অনেক কটাই পাতা হয়েছে। তো এর সঙ্গে আমার লাগবে দেখো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর রসুন। এগুলোকে মানে ছোট করে কাটার দরকার নেই, এগুলো তো মিক্সিতে তো পেস্ট করবই, ওই জন্য একটু বড় বড় করেই রেখেছি, এটা পরে লাগবে। তো পাতাটাকে আমি আগে, যেহেতু ধোয়া আছে, ভালো করে ধুয়ে নিয়েছি, তো কড়াইতে আমি একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেব, ঠিক আছে। তো এটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। তো এই জলটা মানে এই জলটার মধ্যে যে সেদ্ধ হবে, তো এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়েই পরে আমি পেস্ট করে নেব। আর বেশি জল দিলামও না, এই জলেই হয়ে যাবে। আর একটু দিয়ে দেবো নুন, ঠিক আছে। নুন দিয়ে এটাকে একটুখানি মজিয়ে নেব, যে শাকটাকে। তো আমার এদিকে দেখো শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে, আর বেশ দেখো খানিকটা কিন্তু জল বেরিয়েছে, তো অসুবিধা নেই, এটা দিয়েই পেস্ট করে নিতে পারবো। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে কিন্তু গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তো এদিকে দেখো আমার এই যে শাকটা পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এবার এটাকে মিক্সিং জারে তুলে নেব। তো আমার আরেকটু যদি জল লাগে, আমি কিন্তু এই জলটাই ইউজ করব। তো এবার আমি এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন এটা নিয়েছি, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, কাঁচাই দিয়ে দেবো। তবে এইটাকে একসঙ্গে পেস্ট করে নেব আমি। এই হচ্ছে দেখো আমার শাক বাটাটা, তো এরকম হয়েছে। এবার কিন্তু শুধু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, নুন মিষ্টি দিয়ে টেলে নিলেই কিন্তু হয়ে যাবে শাক বাটা। তো কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার এই শাকটাই কিন্তু পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নুন মিষ্টি দিয়ে দেবো নিজের টেস্ট অনুযায়ী। তো দেখো আমি এখানে নুন আর চিনি দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু খুব ভালো করে নেড়ে নেবো। দেখো নাড়তে নাড়তে এরকম যখন আঠা আঠা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। তো এই দেখো কুমড়োর পাতা বাটাটা কিন্তু এইটুকু হয়েছে, ঠিক আছে। আর ওর পাপারটা টিফিন বক্সে ভরে দিয়েছি, আর এতটুকু হয়েছে। তো রান্নাবান্না সেরে রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে, কারণ একটু মাছ আনার আছে। আজকে তো বুধবার, তো সেই জন্য মাছ আনার রয়েছে, তো সেই জন্য বাজারে যাবো। আজকে ওয়েদারটা পুরো কীরকম মেঘলা মেঘলা, মানে একটু রোদ ওঠেনি, জানো তো। আর এদিকে দেখো কালকে যে সোয়েটার, চাদর টাদর কাচা ধোয়া করেছি, সেগুলো মেলে দিয়েছি, মানে শুকিয়ে গেছে, 80% শুকিয়ে গেছে। ওই হাতার যে সাইডটা, ওগুলো একটুখানি ভিজে রয়েছে, তো সেই জন্য ওইগুলো আবার মেলে দিলাম। রোদ তো নেই, তো ওই হাওয়ায় হাওয়ায় যেইটুকু শুকিয়ে যাবে আজকের মধ্যে। তো বাজারে যাচ্ছি, একটু মাছ আনবো, আজকে বুধবার, তো আজকে মাছ নিয়ে আসে। ওর পাপা টাইম পাইনি আজকে, তো সেই জন্য। তো যাই, আমি দেখি কি কি মাছ পাই না পাই।
দরজা টরজা পুরো রেডি হয়ে গেছে, দরজা টরজা দিয়ে বেরোলেই হয়ে যাবে। তাও 9টা বেজে গেছে, বুঝছো তো। রান্না টান্না করে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম, মানে হাঁড়ি টাড়ি, ভাতের হাঁড়ি টাড়ি, কড়াই টড়াই যা ছিল ওগুলো মেজে ধুয়ে একটু গুছিয়ে নিয়েছি, তারপরে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোই চল। তো এই যে ডেলি নিডসে এসেছিলাম, কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল, তো এবার মাছ বাজারের দিকে যাচ্ছি। তো বাজার থেকে চলে এসেছি, তো বাজার থেকে নিয়ে এসেছি রুই মাছ বাবাইয়ের জন্য, আর আমাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছ। মানে কি বলবো, বাজার থেকে বড় একটা কাজ নিয়ে চলে এসেছি, ঠিক আছে। কেন বলছি বলো তো, কারণ ট্যাংরা মাছগুলো না মানে কেটে আনা হয়নি, কেটে দেয়নি আর কি, ছোট ছোট মাছ যেহেতু, ছোট ছোট ট্যাংরা মাছ দেখলাম, তো ট্যাংরা মাছ খেতে বেশ ভালোই লাগে, তো ভাবলাম যে না নিয়েই নিই। তো বাজার থেকে বড় একটা কাজ নিয়ে এসেছি, তো এই কাজটাই এখন করতে হবে, বুঝতে পেরেছো তো। আর যেটা করতে আমার একদমই ভালো লাগে না, মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না, তো যাই হোক খেতে ইচ্ছে করেছে তাই নিয়ে এসেছি। তো মাছ কাটবো, তার আগে সকালের খাবারটা খেয়ে নেব। সকালে বাবাইকে টিফিনে দিয়েছি ব্রেড, তো সেটাই আমি খেয়ে নেব এখন। এই যে দেখো, আমি কিন্তু এখানে বসে পড়েছি এই মাছ নিয়ে। এখানে একটা প্লাস্টিক পেতে নিলাম যাতে আঁশগুলো এর মধ্যেই পড়ে, আর কেটে এই বাটিটাতে রাখবো। তো এই হচ্ছে আমার বটি, যেটার একদমই ধার নেই, জানি না এতগুলো মাছ আমি কাটতে পারবো কি না। তো চলো স্টার্ট করি। তো ঠাকুরের নাম নিয়ে স্টার্ট করা যাক, না কি বলো। আর ট্যাংরা মাছের এইগুলোই একদম শক্ত শক্ত হয়। আর মাছ কাটতে এমনিই আমার অতটা ভালো লাগে না, মাছ ধরতেই, আগে তো ধরতামই না মাছ, এখন তো তাও একা থাকি, করতে হয়। এমনি অন্যান্য মাছ এখান থেকে কেটেই দেয়, বাট এই সমস্ত ছোট মাছগুলো কেটে দিতে চায় না। আর বটিটায় যদি ধার থাকতো অতটা অসুবিধা হতো না। এই দেখো কাটছি না, একদম অনেক টাইম লেগে যাবে আজকে এই মাছ কাটতে। এমনি আশটাস তো নেই, অতটা অসুবিধা হবে না, শুধু এই মানে এইগুলো যে থাকে এইগুলো কেটে নিতে হবে। যতক্ষণ লাগবে লাগবে, তাই না। ট্যাংরা মাছ এমনি খেতে মানে ভালো লাগে, টেস্ট লাগে, একটু বড় সাইজ হলে ভালো হতো। তো যেটা পাওয়া গেছে সেটাই নিয়ে চলে আসলাম। আরও এক দোকানেই তো মানে রুই মাছটাও এনার কাছেই ছিল জ্যান্ত, আর এই মাছটাও ছিল, তো ভাবলাম নিচ্ছি যখন এক দোকান থেকে নিয়েই নিই। আজকে এমনি অনেক মানে ভ্যারাইটি রকমের মাছ টাছ বসেছিল, ভোলা মাছ, চিংড়ি মাছ, তারপরে ওটাকে কি বলে রূপচাঁদা, আরও অনেক রকমের। ভোলা মাছ এখানে প্রায় 300 350 টাকা কিলো, এতটুক সাইজের। ভোলা মাছটার ভীষণ দাম এখানে, তাও মাঝে মাঝে আনা হয়, একদম যে আনা হয় না সেটা না, মাঝে মাঝে আনা হয়। তারপরে ছোট ছোট পুঁটি মাছ উঠেছিল। এই আস্তে আস্তে করে কেটে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পেট শান্তি, সকালেরটা হয়ে গেছে। দুপুরে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। তবে আজকেও বেশ কিছু মানে জামা কাপড় ভিজিয়েছি আর কি, ওর পাপার ডিউটিরগুলো, সোয়েটার, ওর পাপার সোয়েটার, তো এইগুলো করে রান্নাবান্না সেরে তারপরে আবার কাঁচা ধোয়ার কাজেও হাত দিতে হবে। শক্ত হয় এই কাঁটাটা ভীষণ। চলো তাহলে মাছটা কেটে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে, কারণ অনেক টাইম লাগবে মাছ কাটতে। 500 মাছ কি কম।
দেখো মাছ কেটে ধুয়ে গেছে, কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে বাবাইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি মনে হচ্ছে বেশি ভাজা হয়ে গেল, কথা বলছিলাম তো, কথা বলতে বলতে ভাজছিলাম, যাই হোক একটু বেশি হয়েছে। আর ট্যাংরা মাছ কটা, আর এই মাছগুলোও এসছে, এগুলো কী মাছ কী জানি, তো এগুলো ভেজে রেখে দিচ্ছে, এগুলো কালকের জন্য, কালকের হয়ে যাবে। আর আজকের মাছটা এরকম পেঁয়াজ টেয়াজ দিয়ে, এটা আর ভাজিনি বুঝেছো, পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম মাখো মাখো করে ঝাল করবো। এই যে আজকের এই কটা মাছ, এই কটা ঝাল ঝাল মতন করব। তো এটা হোক, এই রে মাছটা ভাজা হলে হয়ে যাবে। এটা কী মাছ কী জানি, অন্য টাইপের। স্নান সেরে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, তো বাবাইও চলে এসছে স্কুল থেকে, তো গেছে স্নানে। তো এই ফাঁকে দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি, ঠিক আছে? কারণ ওই মাছ কেটে রান্না করে, তারপরে আজকেও অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে আজ মাথায় একটু শ্যাম্পু করলাম, এগুলো করে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো বাবাই এসে ঝটপট করে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তো স্নান করতে ঢুকেছে। তো তোমাদের দেখিয়ে দিই যে কী রান্না করেছি। এই যে এখানে আছে ভাত, তারপরে এখানে এই যে মাছের ঝালটা দেখো, এইরকম একদম গামাখা গামাখা করেছি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে মাছের ঝাল। এখানে আছে এই যে ডাঁটা আলু দিয়ে তরকারি, এই 2 বাটিতেই রয়েছে। আর এখানে দেখো এই যে মাছের তেলটা এসছে না, তো এইটা কিন্তু রেখে দিয়েছি, এটা রান্না করিনি, কারণ 3 পদ তো হয়েই গেল। এখানে ধরো বাটা আছে, তারপরে ডাঁটার তরকারি, মাছের ঝাল, ওই জন্য আর তেলটা করিনি, তেলটা কালকে করে নেব, পেঁয়াজ দিয়ে বা বেগুন দিয়ে করে নেব। আর এখানে দেখো বেশ কিছু মাছ কিন্তু আমি ভাজাও রেখে দিয়েছি, বাবাইয়ের মাছগুলোও আছে, আমাদেরও, তো কালকেরও হয়ে যাবে। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম, তো বাবাই টিউশন থেকেও চলে এসছে, এখন ওকে নিয়ে পড়তে বসাবো। আর এত মশার উৎপাত, মানে মশার জ্বালায় কিচ্ছু করা যাচ্ছে না, মশার জন্য একটা মানে কোনো ব্যবস্থা নিতে হবে, মানে অল আউটেও কাজ হচ্ছে না, এত মশা। তো যাই হোক, বাবাই টিউশন থেকে এসছে, ওকে একটু টিফিনও দেবো, আর আমি রান্নাঘরেও যাব, রান্নাঘরেও বেশ কিছু কাজ রয়েছে। আর সকালবেলা ওই মাছটা জেনেছি, তো ওর সঙ্গে ওই যে ডেলি নিডসে গেলাম, তোমাদেরকে দেখালাম, তো টুকটাক কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো, ওখানে রান্নাঘরে যাই। তো এখন বাবাইকে মানে টিউশন থেকে এসছে, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার পড়তে বসাবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো বাজারে গেলে ভাবি যে কিছুই কিনবো না, তাও দেখো বাজারে গেলাম যখন, ভাবলাম যে নিয়েই নিই। তো এই যে আমুল স্প্রে নিয়েছি, এটা হচ্ছে 200 প্যাকেট, তো এই প্যাকেটটাই নিয়ে নিই, অনেক দিন চলে যায়। আর নিয়েছি একটা ভিমবার নিয়েছি, আর এখানে দেখো বাবার জন্য একটু কলা নিলাম, দেখলাম কাঁঠালি কলাগুলো বেশ ভালো রয়েছে, তো নিয়ে নিয়েছি। এটা 6টা নিয়েছে 25 টাকা, মানে 50 টাকা ডজন নিয়েছে, তো দেখলাম যখন নিয়ে নিলাম। আর 1 প্যাকেট নিয়েছি ময়দা, এটা দিয়ে একটা স্পেশাল জিনিস বানানোর ইচ্ছে আছে, তো দেখি কবে বানাই। তো আর দেখো বাবার জন্য একটু ফল আনতে বলেছিলাম, তো এখানে অরেঞ্জ এনেছে। আর গ্রসারির মধ্যে দেখো 1 প্যাকেট তেল আনতে বলেছিলাম, তো এই বিশালে গেছিলো, এই তেলটা নিয়ে এসছে। তো চাল নিয়ে এসছে, বেশ বেশি করেই মানে চাল নিয়ে এসছে, ঘরে চাল একটু বাড়ন্ত ছিল, তো বেশ 5 কিলো করে 2 প্যাকেট চালও কিন্তু নিয়ে এসছে। আর দেখো বাবার জন্য এই টুথপেস্টটা নিয়ে এসছে, এটা হচ্ছে কোলগেটের ব্যাটম্যান টুথপেস্ট আর কি, ও এটাই এখন করতে পছন্দ করছে, তো এটাই নিয়ে এসছে ওর জন্য। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবা মানে বাজার থেকে দেখলে টুকটাক কিছু নিয়ে এসছে জিনিস। আর এই যে বাবার ব্যাগও কিন্তু গুছানো হয়ে গেছে, এবার শুতে যাব। তার আগে ভাবলাম যে না ভিডিওটা শেষ করেই যাই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে এখনও শোয়নি, আমি যতক্ষণ না শোবো, বিছানায় শুলেও ঘুমাবে না, তো আমি এবার গিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ তো চলো টাটা। তো আজকে কিন্তু বাজার থেকে মাছ এনে মানে দেখতেই পেলে 1 ঘন্টা লেগে গেছে ওই কটা মাছ কাটতে, আর মানে বটিতে যেহেতু একটুও ধার নেই, ওই জন্য আরও প্রবলেম হয়েছে। আর ট্যাংরা মাছের মানে ওই কাঁটাগুলো জানো একটু শক্ত শক্ত মতন, মানে আমি তো ভেবেছি না আর মানে বাজার থেকে যদি কেটে দেয় তবেই এই ধরনের মাছ আনা যাবে, না হলে আনা যাবে না, ভীষণ কষ্ট হয়ে যায়, কষ্টর থেকেও সময় অনেকটা চলে যায়। মানে আজকে স্নান করে উঠেছে, তখন বাবাইও চলে এসছে,
তো যাই হোক, মাঝে মাঝে না মানে একটু খেতে ইচ্ছে করে, সব সময় ওই একই রকম ওই রুই মাছ খেতে একদমই ভালো লাগে না। আর বাবাই তো রুই মাছ ছাড়া খাই না, ওর জন্য আনতেই হয়। তো যাই হোক, ওর মাছটা মোটামুটি জ্যান্তই আনা হয়, রুই মাছটা। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। মশার ব্যবস্থা নিতে হবে, দাঁড়াও। গুড নাইট। হ্যাঁ, আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, কারণ কালকেও সকাল সকাল উঠতে হবে, আবার বাবার স্কুল রয়েছে, তো ব্যাগ ট্যাগ তো প্যাক হয়েই গেছে। চলো টাটা।